আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সমস্ত প্রশংসা গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে 2026 সালে রমজানুল মুবারক মাসে রোজা রাখার ক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকের একটা ছোট্ট আমাল নিয়ে আলোচনা করব। আমলটা যদি আমরা করি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বা যারা সকালে একবার পাঠ করবে এবং সন্ধ্যাবেলা একবার পাঠ করবে, অর্থাৎ সকালে যে পড়বে সন্ধ্যাবেলার ভেতরে যদি সে মৃত্যুবরণ করে সে হবে জান্নাতি, আর সন্ধ্যাবেলা যদি একবার পাঠ করে সকালের ভেতরে যদি সে মৃত্যুবরণ করে সেও হবে জান্নাতি। আল্লাহু আকবার কাবীরা। আমলটা তাহলে সবাই আমরা যাতে করতে পারি তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। আমলটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার, যাকে বলা হয় ইস্তেগফারের সর্দার। ইস্তেগফার মানে অনুশোচনা করা, আল্লাহর কাছে গোনার জন্য মাফি চাওয়া। কেননা গোনা মাফ করনেওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ছাড়া আর কেউ গোনা মোচন করতে পারেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই সুন্দর করে বলেছেন, ও আমার উম্মতিরা, আল্লাহ বড়ই ভালোবাসেন, তওবাকারীকে বড়ই পছন্দ করেন। বান্দার দ্বারা গোনা হবে স্বাভাবিক, কিন্তু গোনা করার পরে বান্দা অনুশোচনা করে যখন আল্লাহর সমীপে দাঁড়িয়ে আল্লাহর কাছে নত স্বীকার করবে, আল্লাহর কাছে চাইবে যে হে আল্লাহ, আমি লজ্জিত বোধ করছি এই গোনা করার কারণে, তুমি আমাকে ক্ষমা করে দাও। হাদিস পাকের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ কোরআনে বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস নিয়তে একনিষ্ঠতার সাথে তুমি তওবা ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করব, তোমার গুনাহকে ক্ষমা করব। সুতরাং আমরা সেই দোয়াটা জেনে নিই, ইস্তেগফারটা জেনে নিই। সাইয়্যিদুল ইস্তেগফার, ইস্তেগফারের সর্দার বলা হয়েছে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুতরাং এই সাইয়্যিদুল ইস্তেগফার এটা সুন্দর করে আস্তে আস্তে করে শুনে মুখস্থ করে নেবেন। সকালে একবার ফজরের পরে পড়বেন, বা ফজরের পরে যদি পড়তে না পারেন যখন মনে হবে তখন পড়ে নেবেন, আর সন্ধ্যেবেলা মাগরিবের পরে একবার পড়ে নেবেন। তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ মৃত্যু কখন হবে কেউ জানে না। আল্লাহ কোরআনে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যার মুকদ্দারে যখন লিপিবদ্ধ করে রাখা হয়েছে তার এক চুল আগেও হবে না, পরেও হবে না। সুতরাং আপনি জানেন, কেউ জানে না যে কখন তার মৃত্যু হয়ে যাবে। তাই সকালে যদি একবার পাঠ করে নিতে পারেন এই সাইয়্যিদুল ইস্তেগফার, আর সন্ধ্যেবেলা যদি একবার পাঠ করে নিতে পারেন, তাহলে এই দুটা টার্মের ভেতরে যখন আল্লাহ আপনার মুকদ্দারের মৃত্যু লিপিবদ্ধ করে রেখেছেন তখন যদি মৃত্যুবরণ করেন, তাহলে আশা করা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যে হবে না, আপনার ঠিকানা জান্নাত হবে। আমাদের প্রত্যেককে আমল করার আল্লাহ ক্ষমতা দান করেন। আমিন।